আমার মতো একটা ক্ষুদ্র মানুষ মামলা দিতে দিতে ওকে কলমের কালি ঘুরে গেছে। আহা আল্লামা সাঈদী সাহেব দুনিয়াতে বিদায় হয়েছেন, এটা আমরা শুনেছি জেনেছি। তার জীবন চরিত্রের সব কিছু আমরা জানি। এর চেয়েও দেখা গেছে রসুলের পরে সাহাবাদের জীবন চরিত্র এর চেয়েও করুন, কি কথা ঠিক কিনা? এরপরে রসুলের জীবনী আজ ১৫০০ বছর ধরে আলোচনা হচ্ছে, রসুলের স্মৃতিচারণ। তারপরে দেখা যায় সাধারণ মানুষ বুঝলো রসুলের আদর্শ, আমরা আলেম ওলামারাই বুঝলাম না। কথা বলেন না কেন? কোন বিষয়ে আলোচনা করব আমার তো মাথা চলে না। কারণ আজকের এই দিনে খুব ভালো লাগছিল যে মনে করলাম যে অনেক আলেম ওলামা হবে। এই বগুড়া জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী মাদ্রাসা এই শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসা। এখানে এটা কত বছর আগে প্রতিষ্ঠিত আমি জানি না, দেখিনি, গেটে দেখি নাই। 1937 সাল। আর আজকে আচ্ছা, বছরে একজন আলেম তৈরি হলে এই মাহফিলে আসলে কতজন হতো? হ্যাঁ, তাহলে দেখা যায় যে সমাজে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ল, মসজিদ বাড়ল, তারপরে খানকা বাড়ল, আলিম বাড়ল, কিন্তু একটা জিনিসের খুব ঘাটতি, সেটা হলো আল্লাহর মতের সাথে ঐক্যমত হওয়ার ঘাটতি বেশি। আমাদের বাংলাদেশে আমরা গত কয়েকদিন আগে গেছিলাম ঢাকায়, বাংলাদেশের মুফাসসিরদেরকে আমিরে জামাত ডাকছিলেন। তো ওই ব্যানারে হেডলাইনে লেখা ছিল যে মতবিরোধ নয়, ঐক্যেই বাংলাদেশ গড়তে চায়। সুবহানাল্লাহ। মতবিরোধ নয়। আমার ভাই আব্দুর রহমান ভাই উনি বললেন যে ঐক্যের দরকার, আসলে ঐক্যের দরকার, কিন্তু আমি চিন্তা করে শেষ করতে পারি না যে ঐক্যটা এখন আমরা বুঝতে পারলাম না। আগে ঐক্য করতে হবে আল্লাহর মতের সাথে, কথা ঠিক কিনা? আল্লাহর মতের সাথে যখন মানুষের মত মিলবে তখন ওই লোকটা জান্নাতে যাবে। একটু কথা বলেন না কেন? আল্লাহর মতের সাথে রসুলের মত একাকার, আল্লাহর মতের সাথে সাহাবাদের মত একাকার। কিন্তু আজকে ১৫০০ বছর পর এই বাংলাদেশ প্রায় ৫৪ বছর হলে স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছি, কিন্তু এখনো আমরা আল্লাহর মতের সাথে একমত হই নাই। কথা বলেন? আল্লাহর মতের সাথে একমত না হওয়ার কারণেই আমাদের এত অনৈক্য, এত কাদা সরাসরি, এত কথা বলা বলি। এই কাদা সরাসরি বন্ধ করার জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তার সারা জীবন যৌবন জীবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন। ইত্তেহাদুল উম্মাহ উনি তৈরি করেছিলেন কি ভাই? তারপরেও অনেক ফিতনা, অনেক কথা। বয়স তো কম হলো না আমার। সাঈদী সাহেবের সাথে আমি বক্তৃতা করছি কুন্দারহাট হাই স্কুল মাঠে। আমরা দেখেছি যে ওনার বক্তব্য যতদিন লাস্ট ফিনিশিং হলো, এই সমাজ হলো আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। কিন্তু আমরা হাজারো মুফাসসির আছি, হাজারো বক্তা, হাজারো ইমাম আছি, কিন্তু আল্লাহর আইন যে পৃথিবীতে কায়েম করতে হবে এটা আল্লাহ ফরজ করেছেন। কি করেছেন? পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করা, এটা কি? এই কাজ হলো ফরজ কাজ। আপনি বলেন তো, আমাদের বাংলাদেশে কয়েক লক্ষ আলিম আছে, কিন্তু ফরজ হিসাবে আমরাই গ্রহণ করিনি। কথা বল, আমরাই গ্রহণ করিনি। জাতি কিভাবে গ্রহণ করবে? ইঞ্জিন যদি বোনার পাড়ার হয়, প্যাসেঞ্জার যদি পার্বতীপুরের হয়, চললো বোনার পাড়ার বগি, কোথায় যাবে?
বোনার পারা যাবে, তাই না? আমাদের অবস্থা হয়ে গেছে। আমরা যারা সমাজে নেতৃত্ব দিচ্ছি, ওই সাইদি সাহেবের স্মৃতিচারণ মানে কি, ওনার চারিপাশে যারা ছিল, ইভেন যারা অমুসলিম ছিলেন পিরোজপুরে, তারা দুইবার ওনার সদল বড় ভোট দিয়ে এমপি বানাইছেন। অথচ মিথ্যা প্রমাণ করার জন্য বলল যে সে ধর্ষণ করেছে, চুরি করেছে, মানুষ মারিছে। আচ্ছা বলেন তো, এত বড় মিথ্যা কথা বাংলাদেশে আসলো, বলেন তো কোন আলিম ওলামা আমরা কি মসজিদে ওই সময় জোরালো ভূমিকা রাখতে পেরেছি? কেন পারি নাই? মোনাজাতি করছি, হিমশিম খাচ্ছি। মোনাজাতি সাইদিন নামও এখনো নেওয়ার সাহস পাচ্ছে না কেউ। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আল্লাহ নামাজ ফরজ করেছেন, আবার আল্লাহর আইন কায়েম করার কাজও ফরজ করেছেন, তাহলে ফরজ কয়টা হলো? আকিমুস সালাত আকিমুদ দ্বীন। আচ্ছা, দ্বীন কায়েম না করলে কি সমস্যা, আর নামাজ কায়েম না করলে কি সমস্যা? কেউ যদি ব্যক্তিগতভাবে নামাজ আদায় না করে, এই লোক নির্ঘাত জাহান্নামী। কি ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজি হবে না তারা জাহান্নামে যাবে। এটা কার বক্তব্য? আল্লাহ। আর এখানে আল্লাহ বলছেন যে নামাজ কাজা করলে সে যাবে জাহান্নামে, কিন্তু দিন যদি কায়েম করা না হয় পুরা জাতি ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা বড় বড় ইমাম সাজিয়েছি, মুফাসসির সাজিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আল্লাহর আইন যদি সমাজে কায়েম করা আমরা ফরজ মনে করতাম, আমার পেছনে 300, 400, 500 মানুষ নামাজ আদায় করে। আজও 20 বছর 30 বছর হলে আমরা বক্তৃতা করি, নামাজের ইমামতি করি, কিন্তু মুক্তাদি মুতাল্লিয়ারা এখনো বোঝেনি ইমাম কোন দল করে। কি হুজুর, কিয়ামতের দিন যখন যুব্বা দেখে জান্নাত দিত, আমরা কেউ জান্নাত পেতাম না, যুব্বালারা আগে থাকতো। কিয়ামতের দিন যদি টুপি 3 তালা দেখে জান্নাত দিত, তার কয়জন মানুষের মাথার 3 তালা আছে? একটা গ্রামে একজন মানুষের মাথা তো আমি 3 তালা টুপি আমার গ্রামের দেখিনি, আমার মাথার তাও আছে। তাহলে টুপি দেখেও জান্নাত নাই, জুব্বা দেখেও জান্নাত নাই, কি দেখে জান্নাত হবে? হ্যাঁ, আমল কি বাংলা? তো আর বাংলা বলালে আমল হচ্ছে আরবি। কাজ দেখে আল্লাহ জান্নাত দেবে, আলহামদুলিল্লাহ। এখন এই কাজের জন্য আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? আল্লাহ রাসূল আজকে 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমি আপনাদেরকে জানতে চাই যে 1500 বছর আগে আল্লাহ রাসূলের জবানে বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। তাহলে রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আমরা তার ওয়ারিস, তাহলে আমাদের কাজ কি? হ্যাঁ, রসুল যে কাজ রেখে গেছেন সেই কাজ করা, কিন্তু আমরা কি করতে পারছি? করছি কি আমরা? তাই না, আমরা বরঞ্চ ওই কাজের থেকে পাশ কাটা এমন ভাবে চলতেছে মনে হচ্ছে ওর গাওয়ার কোন কাটার আসন না লাগে। এই কথা কর, এইভাবে যদি রসুল সাহাবারা যদি চলতেন, এই বাংলাদেশত ধুতি আর টিকিলে করা লাগতো। কথা কোন জায়গায়? আমার মতো একটা ক্ষুদ্র মানুষ মামলা দিতে দিতে ওরকে কলমের কালি ঘুরে গেছে। আহা, কি কষ্ট, কি মিথ্যা! এর কারণ হলো জাতির রাহাবার যারা দিনের দায়িত্ব পালন করার জন্য যারা পৃথিবীতে এসেছি, আমরা আমাদের দায়িত্ব অবহেলা করার কারণে পুরো গজব আমাদের দিয়ে শুরু হচ্ছে।